আপনাদের প্রতি এটা আমার বিশেষভাবে অনুরোধ। الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافي المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استجيبوا لله وللرسول إذا دعاكم. وقال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال الله تعالى في شأن عبيده: إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا ابتسم كنت تحبنا يا الله. Kumaidan, iko. سورة محبت وعلى آله مولانا নূর নবীজির আগমনে এ ভুবন হইল উজালা। জোরে বলা যাবে নাকি মারহাবা? আরো জোরে বলা যাবে নাকি মারহাবা? আমার দয়াল নবীর আগমনে এ ভুবন হইল উজালা। পড়লি দুরূদ ফেরেশতারা আর স্বয়ং রব্বুল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله আপনি আল্লাহর জ্যোতি ঝলমল। ইয়া ইমামুল মুরসালিন। আপনি আল্লাহ ইয়া রাহাতিব রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি মারহাবা মারহাবা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। জিকির করবো আল্লাহ 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 আল্লাহ। তুই আমারে ডাক রে বান্দা, তুই আমারে ডাক।
বাংলা আয় রে আমার বুকে আয় আল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে জবান করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের ঐতিহ্যবাহী নরসিংহপাড়া রওশন জাহান হাফিজিয়া মাদ্রাসার উন্নয়ন করবে আয়োজিত আজকের ওয়াজ মাহফিলে মাননীয় শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি সাহেব জনাব আলহাজ মোহাম্মদ আব্দুর রাজ্জাক আপন বসাকে আল্লাহ পাক তার হায়াতে বরকত দান করুন বলুন আমিন। আজকের মাহফিলের আয়োজন জিনারা সভাপতিত্ব করছেন হযরতুল আল্লাহ আলহাজ মোহাম্মদ ওয়াহিদ আলী সাহেব শুক্লাই গ্রামের কৃতি সন্তান আল্লাহর ঘরের মেহমান আল্লাহর নবীর মেহমান আল্লাহ তার হায়াতে বরকত দান করুন বলুন আমিন। আরো সহসভাপতি আরো একজন আছেন তিনি আল্লাহর মেহমান আলহাজ মোহাম্মদ মুজিবুর রহমান সাহেব আল্লাহ পাক তার হায়াতে বরকত দান করুন বলুন আমিন। আজকের মাহফিলের মাননীয় শ্রদ্ধেয় সম্মানিত যিনি প্রধান অতিথি জনাব মোহাম্মদ মুস্তাফা জাহাঙ্গীর আলম সাহেব যিনি প্রতিষ্ঠাতা অত্র মাদ্রাসা এর চাইতে ভালো কাজ হয় না সেই কাজ করেছেন যিনি জনাব মুস্তাফা জাহাঙ্গীর আলম সাহেব আজকের মাহফিলের প্রধান অতিথি আল্লাহ পাক তার হায়াতে বরকত দান করুন বলুন আমিন। আল্লাহ বলুন আমিন তিনবার বলুন আমিন। আজকের মাহফিলে এত সময় পর্যন্ত অত্যন্ত সম্মানিত অতিথিবৃন্দ আছে এলাকার হাজী সাহেব ও বিশিষ্ট ব্যক্তিবর্গ আল্লাহ পাক তাদেরও হায়াত বরকত দান করুন। আজকের মাহফিলে এত সময় পর্যন্ত অত্যন্ত ব্যঙ্গক আলোচনা যারা করলেন হযরতুল আল্লাহ মাওলানা জাহিদুল ইসলাম সাহেব ইসলাম জয়দেব সাহেব এবং হযরত মাওলানা আব্দুল হাকিম জিহাদি সাহেব আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে আমরা আসতে পেরে ধন্য না নগণ্য আরো জোরে বলুন ওয়াইজা ক্রিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আওয়াজ আন্তর্জাতিকভাবে দুর্বল ये आवाज मानने आगे बोले अल्लाह अल्लाह के जे बड़ करे अल्लाह तो ছোট করে জোরে বল এইজন্য আল্লাহ পাক একটু জোরে বলতা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কথা হয় ওই জায়গায় যদি তোমরা বসে মনোযোগ সহকারে শ্রবণ করতে পারো আমি আল্লাহ তোমাদের উপর রহমত বর্ষণ করে দিব। আমার একটি রহমত যদি কোনো হাতির উপরে পড়ে হাতি গজমতি হয়ে যায় দামি হয়ে যায় যদি একটু রহমত যদি একটি ঝিনুকের উপরে পড়ে ওই ঝিনুকটার মুক্তা হয়ে যায় দামি হয়ে যায় আর আমার আল্লাহ বলেন আমি আল্লাহ যদি একটু রহমত যদি এই নরসিংহপাড়ার কোন মানুষের উপর পড়ে ওই মানুষটাই আমি আল্লাহর ওলি হয়ে যায়। এই জন্য সেই রহমত আছে না নাই জোরে বলুন আছে না নাই একবার তাকবীর দিতে পারে তাকবীর নারায়ে তাকবীর ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন চলে আরে নেগেটিভ আর পজিটিভ না হলে এই মাইক চলে জীবন চলবে আপনারা যে দূর পড়লেন বাবা আপনাদের প্রতি আমি অত্যন্ত খুশি এমন ভাবে পড়লেন তো তারা একটু শুকরিয়া জ্ঞাপন করি যে মহান আল্লাহ পাক এই কনকনে ঠান্ডার ভিতরে আমাদেরকে আজকের নরসিংহপাড়া এই
আজকে এই নবী ঘোষিত জান্নাতের বাগানে কার সৌজন্যে কিসের সৌজন্যে রওশন জাহান হাফিজিয়া মাদ্রাসা উন্নতি করবে নবী ঘোষিত জান্নাতের বাগানে হাজার হাজার মানুষের সিংহভাবে বাস করে তাদের মধ্যে থেকে যাচাই বাছাই করে মনোনীত করে আমাকে আপনাকে পছন্দ করেছেন সে আল্লাহর দরবার একবার শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ আজকে হয়ে গেল আর আরো জোরে বলো দরুদ ও সালাম সেই নূরুন আলা নূর হায়াতুন নবী জিন্দা নবী যিনি এলমে গায়বের খবর দেনেওয়ালা নবী যেই নবী না আসলে কোনো কিছুই হইতো না আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত কোনো নবীর আগমন হতো না কোনো কিছু সৃষ্টি করতো না সেই মহান হাবিবের প্রতি অগণিত দরুদ ও সালাম সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি আরেকটু জোরে বলি সাল্লাল্লাহু মৌমাছির দল যাচ্ছে গুনগুন 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 করে তিন গিয়ার সামনে আছে রাজি আছেন আপনারা যেমন রাজি আছেন আপনারা রাজি আছেন কার দুই হাত তুলে আল্লাহ যদি থাকেন তাহলে আমি একটু কথা বলতে চাই সামনের যে জায়গা ফাঁকা জায়গা আছে 1 থেকে 3 পর্যন্ত বলবো বেটা সওয়াল মার্কা পুরুষ যারা নরসিংহ তারা সব সামনে আসবেন ম্যাডাম মার্কা তারা ওখানে বসে থাকবেন এবার দেখতে চাই বেটা সওয়াল মার্কা কারা আছে নাম্বার 2 না 2 গুণা লাগবেই না 2 গুণা লাগবে না সব আমরা ইসমার ব্যাপারে সওয়াল ইনশাআল্লাহ বলেন আল্লাহু আকবার একটু জবান খুলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলুন হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ কাজে লাগবে মরণ বেলা এই কালে রমসানিতে খবর হবে তোমার উজালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনগুন করে মৌমাছির দল যায় আমার নবী ডাকায় মৌমাছির দল আমার ডাকে একটু সাড়া দাও আপনাদের কি বিশ্বাস মৌমাছি আমার নবীর ডাকে সাড়া দিবে বলেন দিবে মৌমাছির দল আমার নবীর ডাকতে গেলে মৌমাছির দল ঝাঁকে 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 আমার নবীর নুরানি কদম মুবারকে হাজির হয়ে যায় আমরা ধন্য গো রাসূল আপনাকে পেয়ে স্বয়ং ধন্য গো রাসূল আপনাকে পেয়ে আমরা ধন্য গো রাসূল আপনাকে পেয়ে আমরা আরো বেশি ধন্য আপনার উম্মত হয়ে ঠিক কি না বলো আমরা আরো বেশি ধন্য আপনার উম্মত হয়ে ধন্য গো রাসূল আপনাকে পেয়ে আপনার উম্মত হতে চেয়েছিল সকল নবী আপনার দিকে ঝুঁকে পড়ে সৃষ্টির সবই আপনার প্রেমে ঝুঁকে পড়ে সৃষ্টির সবই আমরা ধন্য গো রাসূল আপনাকে পেয়ে চলে বলা যাবে কেমন বাবা
টাকার সময় কি দেওয়া যাবে? দেওয়া যাবে? একটু চালাক মালিক আপনাদের কি ইকো আছে? আর বিল্ডিং এর ভিতর তো এটা বিল্ডিং না তো আমার জানা মতো আমি আজই পরে শুনলাম আজকে আজ প্রথম শুনলাম যে দ্বিতল ভবন ঈদগাহ মাঠ। আজকে আমি প্রথম শুনলাম যে দ্বিতল ভবন হয় দুই তালা। এটা কি কম পাওয়া না বড় পাওয়া? আর আমার যিনি জনাব মোহাম্মদ মুস্তফা জাহাঙ্গীর আলম সাহেব এই যে কবরস্থানের পাশে কোরআন শিক্ষা প্রতিষ্ঠান করেছে, সেই শিক্ষা উপলক্ষে আজকের এই কোরআন শোনার আয়োজন। এই ছোট কাজ না বড় কাজ? আমি আল্লাহর অন্বেষণ করি। হতে পারে এটাই না ঠিক কিনা? হতে পারে মানে গ্যারান্টি আছে, কোরআন সাক্ষী। আমার নবীর কদমে হাজির হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা ক্ষুদ্র প্রাণী, আপনার কি গোলামি করতে পারি? এবার বলুন, ক্ষুদ্র প্রাণী যদি আমার নবীর গোলামি করতে রাজি হয়, আমরা নবীর গোলাম হতে চাই কি চাই না? নবীর গোলামের কোন ভাবনা নাই, চল নবীজির জান্নাতে মদিনাতে যাই, চল নবীজির রওজাতে মদিনাতে যাই। সরে বলে যাবে না কে করি ইয়া রাসূলুল্লাহ। আমি তোমাদের দুটি কথার জন্য ডাক দিলাম রে মৌমাছির দলেরা, আমার দুটি কথার জবাব তোমরা দিয়ে যাও। মৌমাছির দল, তোমরা যে গুনগুন করে রাস্তা দিয়ে যাও, আকাশ দিয়ে উড়ে যাও, তোমাদের একটা পাখার শব্দ নাকি তোমাদের এটা মুখের শব্দ? আর তোমরা সাদা ফুল, কালো ফুল, সবুজ ফুল, নীল ফুল, যত রকম ফুল, এমনকি মিঠা পানি, তিতা পানি, বিষাক্ত পানি, সমস্ত ফল থেকে তোমরা যে ফুলের কলি থেকে রস নাও, এটা কেমন করে মিষ্টি মধু হয়ে যায়, ৮০ রকমের রোগের ওষুধ হয়ে যায়। মৌমাছির দল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর কোন জিকির নাই। ফামান যাকারাকা যাকারানি, আল্লাহ বলেন আপনার জিকির করাই নাকি আল্লাহর জিকির করা? নবী ওয়া রাফা'নাকা যিকরা, আপনার জিকিরকে তো আল্লাহ বুলন্দ করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার দরুদ পড়তে পড়তে যাই গো নবী। আর যখন বিষাক্ত ফলের থেকে যদি রস আহরণ করি, যদি আমরা মৌচাকের ভিতর দেই, নবী গো আপনার উপর দরুদ পড়তে পড়তে নবী গো ওই দরুদ পড়তে পড়তে রসটা ঢুকায় দেয়, ওই রস মধু হয়ে যায়। সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, সবাই মুখ খুলে জবান খুলে সবাই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো তোমার ভালোবাসায়, নবী গো তোমার ভালোবাসায় ওলি পাওয়া যায়, নবী গো তোমার ভালোবাসায়, নবী গো তোমার ভালোবাসায় আল্লাহ পাওয়া যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো তোমার ভালোবাসায় গুনাহ ঝরে যায়। মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। নবী গো তোমার ভালোবাসায়
কাফন পরায়া রাখিবে যখন কবরে শোয়া থেকে বলো আসিবেন নবী গো রহমত হোলা উচ্চারণে বলুন আমাদের অন্ধকার কবরে যখন সবাই ফেলে চলে আসবে আপন ভাই ব্রাদার আত্মীয় স্বজন অন্ধকার কবর আমরা নূরের নবী চাই কি চাই না উচ্চারণে চাই কি চাই না তুই হাত দিয়ে নারায়ণ তাকবীর নারায়ণ তাকবীর কোরআন সুন্নাহ আজ মাইকের একদিন আমার গাড়ি ঠিক আছে কষ্ট হবে আপনাদের কষ্ট মৌমাছির জল আমার নবীর দৌড়ের মধু মিষ্টি আশি রকমের রোগ তবে ভারতের এক জলসায় আমি গিয়েছিলাম ওখানে আপনারা জানেন যে আমি 17 সাল থেকে ইন্ডিয়া যাই এবার আমাদের ভারত সরকার আমাদের বাংলাদেশ সরকার একটু গর্বে একটু কি গর্বে আমার ভিসা দিল না ভারত সরকার আমার ভিসা দিল না না দিলে থাকতে হবে আমরা যাবো না ঠিক না বলো আমরা যাবো দরকার নেই গেলে পরে 3 লাখ নিয়ে আসতাম এই যায় তাছাড়া বলবেন না কপালে নাই না কি হয় উপায় নেই বলুন আল্লাহ দল নবীর দল মুসলমানরা নির্যাতিত নিষ্পেষিত প্যালেস্টাইন যেভাবে নির্যাতিত নিষ্পেষিত ইসরায়েলের আক্রমণে মুসলমানদের আজ এক হওয়ার দরকার আছে না নাই যদি হয় সেদিন সবাই খোদাই বিধান দুঃখ বেদনা ভুলবে কষ্ট হচ্ছে তো ঢুকি নেই তো ভূমিকা মৌমাছির দল আমার নবীর ডাকে সাড়া দেয় আমি সূরাতুল সফের সূরাতুল আনফালে 24 নম্বর আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম হে ঈমানদারেরা হে মুসলমানেরা তা বলে না হে মুসলমানেরা তা নয় হে নামাজিরা তা নয় হে রোজাদাররা তা নয় যারা ঈমান এনেছে আমার আল্লাহর উপরে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি যারা ঈমান এনেছে আল্লাহর উপরে আর রাসূলের উপরে বলুন রাসূলকে আমরা চাই কি চাই না আর যারা বলুন চাই কি চাই না রাসূলের রওজা মুবারকে জানাই লাখো সালাম রাসূলের রওজা মুবারকে জানাই লাখো সালাম রাসূলের রওজা মুবারকে জানাই বলা যাবে নাকি এত আস্ত হয় কেন এটা কি না আপনাদের কষ্ট হয়েছে আরে তুর করে দুজন একজন করতে আসতেছে জিনিস আসতেছে কোন সমস্যা ব্যবস্থাও আছে বাজানির আমার ভাইরা আমার এই জন্যে আল্লাহর পক্ষ থেকে যখন মুয়াজ্জিন আযান দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার আমরা কি করি জবাব কি করি আল্লাহ বলছেন আমি আমার রাসূল যদি তোমাদের ডাক দেয় সঙ্গে সঙ্গে সাড়া দাও মুয়াজ্জিন সাহেব যখন আল্লাহর পক্ষ থেকে আযান দেয় সাড়া দেয় আমরা সঙ্গে সঙ্গে সাড়া দেই এবার যখন আল্লাহু আকবার বলেন আমরা বলি আল্লাহু আকবার যখন বলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক কি না বলুন আযান দিয়ে আমরা জবাব দেই সঙ্গে সঙ্গে সাড়া দাও মানে যা কোথায়
কোথায় আজকে কেমন নামাজ নেই বাবা নামাজ পড়ো রোজা করো ও মুসলমান নামাজ হবে জান্নাত চাবে বলে কো হাদিস আর কোরআন বলে যাবে না কে বলার বাবা ভাইরা আমার আল্লাহ নবী ডাক দিয়েছেন বদরের প্রান্তরের জন্য ডাক দিয়েছেন সাহাবারা বদরের প্রান্তরে মদিনা থেকে প্রায় 80 কিলোমিটার দূরে বদরের প্রান্ত ওই বদরের জন্য আল্লাহ হাবিব ডাক দিয়েছেন সাহাবারা অস্ত্র নিয়ে প্রস্তুত পেটে খানা নাই রোজা অবস্থায় আপনারা সবাই জানেন 17ই রমজান সে যুদ্ধটা হয়েছিল আল্লাহ নবী যে মাত্র ডাক দিয়েছে সঙ্গে সঙ্গে সাড়া দিয়েছে এবার বদরের প্রান্তরে যখন হাজির হয় আল্লাহ নবীকে বলে সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ বালুমা জায়গা কি জায়গা বালুমা জায়গা কিন্তু পাও গাড়ি যায় জোরে গেলে জোরে যাওয়া যায় না আর আমরা হাঁটে গেলেও পাও গাড়ি যাওয়া যায় এরকম ভয় কি হয় জোরে বলে ভয় কি হয় না কাফেররা এমন জায়গা নিয়েছে মক্কার কাফেররা উঁচু জায়গা আচ্ছা বলুন তো আপনারা নিচু জায়গা আছেন আমরা উঁচু জায়গা আছে যতই বলি মানুষ লাঠি যদি চারজনের হাতে চারখান থাকে একটা লোকের পায়ে দিতে হবে না কারণ উপরে বসে নিয়ে যায় ঠিক কিনা বলো একটা লোক যত শক্তিশালী হন বাড়িয়ে বাড়িতে পারে না ঠিক কিনা বলুন আমার নবী আমাদের কাছে ফরিয়াদ করতে আল্লাহ তুমি আমায় কথা দিয়েছো বদরের প্রান্তরে আমার বিজয় হবে আমার আল্লাহ ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ আপনাকে তো আমি আগেই কথা দিয়েছি আপনার আমি বিজয় করাই দেব আপনার হেফাজতকারী আমি আল্লাহ সঙ্গে সঙ্গে আমার আল্লাহ মেঘ ধরা দেয় বৃষ্টি হয়ে গেল যেমন যারা বিল্ডিং দেয় বিল্ডিং দেওয়ার সময় বাজার দেখবেন লক্ষ্য করে লুকার বালু ফেলে এরপরে পানি মারে তারপরে কি হয় না না প্লাস্টারের আগে কি হয় পানি মারার পর কিন্তু শক্ত হয় ঠিক না শক্ত হয়ে যায় আমার নবী লাঠি দিয়ে গুতাছে আর সাহাবারা পিছনে পিছনে দেখে শক্ত শক্ত জায়গা আমার নবী বলেন সাহাবারা রে ওই জায়গায় উম্মে ইবনে খালদ মক্কার 2000 কাফির নেতার সেনাপতি ওই জায়গায় মারা যাবে ওই জায়গায় আচ্ছা যদি বলি যে নরসিংহপুরের লোক আমি যদি বলি যে অমুক লোক কালিমা এটা বিশ্বাস হবে এটা সত্য হবে না হবে না যদি আল্লাহ বলে হবে যদি রাসূল বলে হবে কেন উনি তো আমাদের মধ্যে মানুষ আমার আল্লাহ বলেন আমার বন্ধুর কথাই আমি আল্লাহর কথা সুবহানাল্লাহ إن هو إلا يوحى আমার বন্ধুর জবান নয় ও জবান আমি আল্লাহর জবান আমার নবী লাঠি দিয়ে খুঁচাইতে দুই চোখের পানি ছেড়ে দিয়েছে আমার নবী যখন দুই চোখের পানি সাহাবারা বলেন নবী গো আপনার দুটি চোখের কেন পানি আমার নবী বলে মক্কা নগরী আমার
কষ্ট দিয়েছিলেন আবু জেহেল, ওই আবু জেহেল সর্বনাশে ওই জায়গা মারা যাবে আগামীকাল। এই কথা যদি মানি আপনাদেরকে বিশ্বাস করবেন, আমার খুশি, সেই খুশি কি একটা বড় সর্বনাশের দুজন মানবেন খালি আমি, আপনারা বেদনা খুশি খুশি বিদ্রোহ হয়ে গেল, শর্টকাট কেটে দিলাম, বিদ্রোহ একজন হয়ে গেল, মদিনায় বিদ্রোহের উল্লাস, পতাকা উঠতে লাগলো। এবার যখন মক্কায় হলো কান্নার রোল, মক্কা কি আরো এখন, আর মদিনা বিজয় উল্লাস। মহিলারা গিয়ে আবু সুফিয়ানকে বলতেছে, আবু সুফিয়ান আমার স্বামী মারা গেল, মোহাম্মদ আমার স্বামী মারি ফেলল। আমার আইনের ইসলামের অস্ত্রের তলে যদি কেউ বলে ওটা কাফের, ওটা জাহান্নামে যাচ্ছে, ঠিক না? আর ইসলামের জন্য যারা মরে মরে না, বলা তখনও নিমন্ত্রণ ফি সাবিলিল্লাহ খবরদার বল আহমিয়ান, বরং তারা জীবিত, এই ঘোষণা কার? আল্লাহ। আল্লাহ বলছেন মরে না, পাবলিক কোশ্চেন মরে গেছে, মুল্লার কথা শুনবে না, আল্লাহর কথা শুনবে। আল্লাহ জোরে বলেন, মুল্লা বলতে মানুষ মরে যায়, আর আল্লাহ বলছে শহীদরা মরে না। সুবহানাল্লাহ বলুন না। বাজার আমার ভাইরা আমার, আমি আপনাদেরকে মুখারজ করে বলবো, এই জন্য আমার বাংলার কবি বলেন, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আরো সে কুরসি লৌহ কলম না চাহিতে পারিল সে। মদিনায় আনন্দের উল্লাস, মক্কার যুবকেরা বলে আবু সুফিয়ান আমার আব্বা মারা গেল, বদরের প্রান্তর মোহাম্মদ আমার আব্বা মাই ফেললো, আমার এতিম বানায় ফেললো। হে আবু সুফিয়ান, আপনি একটি কাজ করুন, আমাদের একটা ব্যবস্থা করুন। চিরশত্রু আবু সুফিয়ান তখন কাফের, তখন কি ছিল? কাফের নেতাদের মধ্যে আবু সুফিয়ান বলতেছে, তোমরা সুফে সুফে গেরিলা ট্রেনিং দাও, গেরিলা ট্রেনিং দাও। আর ওই ট্রেনিং যখন তোমাদের শেষ হবে, চূড়ান্ত পর্যায়ে যখন যাবে, ওই মদিনায় আমরা আক্রমণ করব, মুহাম্মদকে আমরা হত্যা করব। বলুন মুহাম্মদের হেফাজতকারী কে? আরো ধরে বলুন কে? আমার আল্লাহ রব্বুল আলামিন, তিনি হেফাজতকারী। 1 বছর হয়ে গেল, এবার 1 বছর পর মদিনায় আবু সুফিয়ান চিঠি পাঠাইল, মসজিদে নববীর মধ্যে আমার নবী খুতবা দিচ্ছে। আল্লাহর নবী খুতবা দেন, খুতবার ভিতরে আমার নবী বলেন সেই বাদশাহ। এখন তো বাজান ওয়াজ করা বড় কঠিন, দেখবেন তরিকায় তরিকায় ভেজাল, তরিকায় বাংলায় ভেজাল লেগেছে। এক তরিকায় আর তরিকা বসে বসে দুর্নাম করতেছে, তরিকায় বাংলায় ভেজাল লেগেছে। লম্বা টুপি, মুছে টুপি, সুতা টুপি, ফাড়া টুপি, আর টুপিতে বাংলায় দ্বন্দ্ব চলতেছে। বড় জামা, খাটো জামা, জুব্বাতে পাঞ্জাবিতে বাজান ঝগড়া লেগেছে। বড় ভাই মার খায়, ছোট ভাই যায় না, খাট দিয়া আছে না? আব্বা মার কাছে বাজারে যায় না। আমার কথা বলো, আমরা মনে করুন 10 ভাই, কিন্তু 10 ভাইয়ের বাবা একটা। আব্বার বিরুদ্ধে আব্বার বিরুদ্ধে বকাবকি করতেছে, আর বসে থাকার সময় নাই। বাবার বিরুদ্ধে বকাবকি করে, সময় নাই। আমাদের বুঝাবুঝি ভাই আমরা পরে বসবো, আগে বাবার বিরুদ্ধে যে সংগ্রাম বকাবকি করে ওর আগে শেষ কর, ঠিক না বলো? সুতরাং
আমার নবীর বৃদ্ধাচরণ, আমার আল্লাহর কোরআনের বৃদ্ধাচরণ যারা করবে তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম আছে না নাই? তো ঈসা নবীর উম্মত ওয়াজ কিন্তু আমরা কি বাড়ি বলবো না? ঈসা নবীর উম্মত দাবিদার আর আমার নবীর উম্মত দাবিদার। দেখবেন চাষটা আমরা দুজন বসাবসি বলবে, 4-5 জন থাকলে তর্ক বিতর্ক লাগে। তোর দিক ভালো না আমার দিক ভালো, তোর তো ভালো না আমার ভালো, এরকম আছে না? তোর নেত্রী ভালো না আমার নেত্রী ভালো, তোর নেতা ভালো না আমার নেতা ভালো, এরকম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তর্ক। তো তখন তদানীন্তন যুগে দুজন তর্ক করতেছে, আমার নবীর উম্মত আর ঈসা আলাইহিস সালামের নবীর উম্মত। এই দুজন তর্ক কি তোর নবী আমার নবীর সাথে খাটো। বলে কে? বলে আমার নবী আসমানে উপরে, তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জমিনে। ঈসা নবী কোথায়? আসমানে। আমার নবী কোথায়? কাঁদতে বলে খ্রিস্টান নবীরা বড়দিন গেল কবে? এই খ্রিস্টান দাবিদার শুনে ভালো করে জেনে নে, গতকাল গেল সেই 25শে ডিসেম্বর। জানিস না তোর নবী আসমানে আর আমার নবী মদিনাওয়ালাদের কথা দিয়েছিল। মদিনাওয়ালারা বলেন, নবী গো আপনার জন্য আমাদের বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দেব, কথা দিন নবী আপনি আমাদের মদিনা কোনদিন ছাড়বেন না। আমার নবী বলেন, ও মদিনাওয়ালারা আমার জন্য যদি তোমরা বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিতে পারো, আমিও নবী কথা দিলাম তোমাদের মদিনায় কোনদিন ছাড়বো না। মদিনায় নবী আছে না নাই? পাগলের রাসূল কেন দূরে, ও আল্লাহর বন্ধু পাগলের রাসূল কেন দূরে। সবাই কি বলুন না, ও আল্লাহর বন্ধু পাগলের রাসূল কেন দূরে, ও আল্লাহর হাবিব পাগলের রাসূল কেন দূরে। আরে পাগল ছিল আসকরানি জুপা দিলে কারে, আমি পাগল কিছু চাই না চাইতে তোমারে, আল্লাহর হাবিব পাগলের রাসূল কেন দূরে, ও আল্লাহর হাবিব পাগলের রাসূল কেন দূরে। পাগল ছিল হাফসি বিলাল পাইল যে তোমারে, আমি চাই না কিছু চাই যে তোমারে, আল্লাহর হাবিব পাগলের রাসূল কেন দূরে, ও আল্লাহর হাবিব পাগলের রাসূল কেন দূরে। জোরে বলা যাবে না কে ইয়া রাসূলুল্লাহ, আমাদের ইয়া রাসূলুল্লাহ। বাজানরা আমার নবীর উম্মত হারাবা কোন মুজাই বাদি ঠিক আছে, ঠিক আছে। তো ওনারাও শুনতেছে মা বোনরা আছে, তাহলে মা বোনরা যতগুলো আছে ও মা বোনরা স্যাটেলাইটটা দেখতে, মা বোনদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে এই মাদ্রাসার জন্য আপনারা আপনাদের কাছে কাগজ আর কলম যাবে কমিটির পক্ষ থেকে, আপনারা 5 কেজি করে সরিষা দিয়ে। ঠিক কথা, ঠিক কথা।
ওয়াজ আমি ভালো করে করবো, আমি কোনোদিন দুর্নাম করবো না, আমার মা বোনদের আমি কোনোদিন দুর্নাম, আমার ওয়াজ কোনোদিন মা বোনদের দুর্নাম নাই। তবে মা বোন এই এলাকার মা বোনরা অত্যন্ত ভালো। আমার এলাকার মা বোনরা বাবা ও ছাগল ছাড়িয়ে দিই, আর এই এলাকার মা বোনরা ছাগল ছাড়িয়ে দেয় না। সুতরাং ও মা 5 কেজি করে তোমাদের কাছে বেশি লাগে, বেশি দাবি করবো না, 5 কেজি করে সরিষা তোমাদের স্বামীর নাম অথবা পিতার নাম দিয়ে আমার ছেলেপেলেরা যাবে, মাদ্রাসার ছাত্ররা কাগজে করে লিখে দিবে, কাগজ আর কলম তোমাদের কাছে যাবে যাবে। মারহাবা আরো জোরে 3 বার রাতে মাউসির সামনে তো বলবো, আমাদের বললাম কানে লাগান না। তোর নবীর উপরে চৌকিদার হয়ে পাহারা দিচ্ছে, আর আমার নবী হলো বাদশাহ বাদশাহ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি নবী বাদশাহ বাদশাহ কামলিও সবাই মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি নবী বাদশাহ বাদশাহ কামলিও तो आने वाला नबी पार करने वाला सवाल, तो आने वाला नबी पार करने वाला नबी बादशाह बादशाह कामली वाला मुहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि नबी बादशाह बादशाह বাদশা আমার নবী কামলি ওয়ালা। এটা আপনারা বাজার না খুশি, আরেকবার বলেন বাজার না খুশি। সেই নবীর উম্মত আমরা, সেই নবী যদি ডাক দেয় সঙ্গে সঙ্গে কি দিতে হবে? সারা দিতে হবে। দেখুন কি দিতে হবে? আমি আজ তাদের খেদমতে আরজ করে বলবো, আল্লাহ মসজিদে নববীতে খুতবা দিচ্ছে, বলুন মদিনা যেতে মন মধ্যে চাই কি চায় না? মনে বড় আশা ছিল যাব, সবাই ধরে মহব্বতে মহব্বতে, মনে বড় আশা ছিল যাব মারহাবা, মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা। বাজান আমার ভাইরা আমার লক্ষ্য করুন, খেয়াল করুন, খুতবার ভিতরে নবীর দুটি চোখের পানি, নবীর চোখে পানি দেখলে সাহাবারা কি আর চোখে পানি ঠেকায় রাখতে পারে? জোরে বলুন পারে। কারণ তারা হলো আশিকের মাসুক, আশিকে মাসুকে প্রেমের এমনি নিশানা, আশিকে মাসুকে প্রেমের এমনি নিশানা। প্রেম করেছে নবী জলি, খোদার সঙ্গে গেছেন মিশে, আরে দিয়েছেন পর্দা খুলি, দিয়েছেন পর্দা খুলি, ইশকের পানা, আশিকে মাসুকে প্রেমের এমনি নিশানা। বলুন না আশিকে মাসুকে প্রেমের এমনি নিশানা। প্রেম করেছে ইব্রাহিম নবী, নমরুদের আগুনে পড়ি, আরে আগুন হইল ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা, পশম জলে না। আশিকে মাসুকে প্রেমের এমনি নিশানা। বলুন না আশিকে মাসুকে প্রেমের এমনি নিশানা।
প্রেম করেছে জাকারিয়া নবী করাতে তার মাথা ভারী আরে দুই খন্ড করলো নবীকে দুই খন্ড করলো নবীকে উহু করে না আশকে মাশরুকে প্রেমের এমনি নিশানা আশকে মাশরুকে প্রেমের এমনি নিশানা প্রেম করেছে মনসুর হাল্লাজে কত কষ্ট দেয় যে সমাজে আরে এত কষ্ট পেয়েও তবু এত কষ্ট পেয়েও মনসুর আল্লাহ বলে না এত কষ্ট পেয়েও মনসুর আল্লাহ বলে না আশকে মাশরুকে প্রেমের এমনি নিশানা জোরে বলে দেবে না কে ব্রহ্মার বাবা চলবে আমি খাবো আপনাদের মনে হয় কষ্ট হচ্ছে কষ্ট কষ্ট হচ্ছে কারটা দুই হাত তুলে লড়ে দেখান কষ্ট হচ্ছে হাত তুলে দেখান আশেক মাসেকের খেলা শুরু দেয়া আসল ওয়াজে এই মুহূর্তে ঢুকলাম জনাব মোহাম্মদ মুস্তাফা জাহাঙ্গীর আলম এই ব্যক্তি সারা গ্রাম এলাকার লোকের ডাক দিয়েছিল হে আমার এলাকাবাসী আমাদের একটি কবরস্থান আছে ওখানে আমাদের মুরব্বীরা শুয়ে আছে ওই জায়গায় যদি একটি মাদ্রাসা তৈরি করা যায় কোরআনের কথা যদি কোরআন তেলাওয়াত ওখানে হয় সকাল সন্ধ্যা ফজর যখন আসরে আমাদের পিতৃপুরুষেরা ওই কোরআন গুলোর সঙ্গে আমার রাসূল বলেন তাদের কবরে সওয়াবগুলো যাবে আরেকটু সম্পূর্ণ ক্যান ক্যান করে কষ্ট হচ্ছে আপনার বাদামে আমার লক্ষ্য করুন খেয়াল করুন এ পক্ষ থেকে বড় আল্লাহর পক্ষ থেকে ডাক দিয়েছিল মুস্তাফা জাহাঙ্গীর আলম সাহেব আসলে উনি ডাক দেয় না ডাক দেওয়াইছে কে আল্লাহ উনি ডাক দিয়েছিলেন আপনারা সাড়া দিয়েছেন সেই সাড়া দেওয়ার আগে 1 বছর হয়ে গেল আপনাদের এই মাদ্রাসা প্রতিষ্ঠিত সুবহানাল্লাহ কোরআন তিলাওয়াত হচ্ছে আমার নবী মসজিদে নববীর মধ্যে খুতবা দিচ্ছে খুতবার ভিতরে দুটি চোখের পানি ছেড়ে দিয়েছে সাহাবারা বলেন নবী গো আপনার কেন দুই চোখের পানি সাহাবাদেরকে ডাকতে বলে আমার সাহাবারা মক্কার কাফির নেতাদের মধ্যে আবু সুফিয়ান চিঠি দিয়েছে যুদ্ধের ঘোষণা দিয়েছে শুধুমাত্র কেবলমাত্র আমার বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে নয় কোরআনের বিরুদ্ধে নয় সরাসরি আমাকে আক্রমণ আমাকে হত্যা করবে আমাকে হত্যা করলে তাদের লক্ষ্যমাত্রা হলো আমাকে যদি মুহাম্মদকে যদি হত্যা করা যায় আর কোরআন নাজিল হবে না আর ইসলাম প্রচার হবে না ইসলামের প্রসার ঘটবে না আর কালেমা প্রচার হবে না এই জন্য মুহাম্মদকে হত্যা করতে হবে এবার বলুন আমার নবী বলেন আমার পক্ষে তোমরা কি অস্ত্র যুদ্ধে রাজি আছো সবাই এবার উগ্র হয়ে গেল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার সুফিয়ানের এত বড় স্পর্ধা আমার নবীকে আক্রমণ করবে হত্যা করবে আপনার জন্য আমরা জীবন আটা করে ধরে দিয়ে দিব এই যে কোরআনের জন্য নবীর সুন্নাহ কোরআন প্রচারিত হবে এর জন্য আপনারা দিচ্ছেন অর্থ টাকা সময় ব্যয় শ্রম থেকে আমার মদিনার সাহাবা হতে পারেন নাই কিন্তু অংশীদারিত্ব হয়ে যাচ্ছেন কেমন করি না আমি বাস্তব ভিত্তিক একদম কিছু রেডি করে আপনাদের সম্মুখে তুলে দেব এদের ভিতরে কিন্তু আবার আছে বাজান মুনাফিক
মুনাফিক আছে না? আছে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ একটি সূরার নাম দিয়েছেন সূরাতুল মুমিনুন। আছে না নাই? আছে। সূরাতুল কাফিরুন আছে। সূরাতুল মুনাফিকুন আছে। যেমন আছে? আছে। তাহলে মুনাফিকের কথা বলতে দোষ নেই নাকি? তাহলে মুনাফিক আছে? আছে। কোরআনে যেটা আছে এটাই আছে। দেখুন রে বাজান, আমার নবীর পিছনে নামাজ পড়তো, আমার নবী ডাক দিয়েছেন, হে আমার সাহাবা, তোমরা আমার জন্য অস্ত্র ধরতে রাজি আছো? কারণ আবু সুফিয়ান টার্গেট দিয়েছে বদরের উহুদের প্রান্তরে, সে নাকি আমাকে হত্যা করবে। কি প্রান্তরে? উহুদের প্রান্তরে। আরো যারা উহুদের প্রান্তরে। ও আমার সাহাবারা, তোমরা কি কেমন আছো? আমার জন্য অস্ত্র ধরতে পারবে? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহকে যদি পাইতে হয় রাসূল দরকার আছে না নাই? আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আমার কবি নজরুল বলছেন, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আরশে কুরসি লৌহ কলম না চাহিতে পাইদোষী। রাসূল নামে রশি ধরো, মারহাবা বলো না। এখন আপনারা তাকবীর আসতে দিচ্ছেন, ডান সাইডে লোকজন মহা কষ্ট পাচ্ছে। ও বিবাহিত যারা আছেন তারা বলুন তো অবিবাহিত আনমেরিড ম্যান, তারা বলুন তো আল্লাহু আকবার। এইবার ম্যারিড ম্যান, আমি তো আপনাদের পক্ষে আছি। ম্যারিড ম্যান যারা বলুন আল্লাহু আকবার। বিবাহিত যারা জয়, অবিবাহিত যারা তোমরা মোবাইল ক্লাস খাইয়ে বাদ দাও। তাই গার্জিয়ানদের দরকার আছে, আপনার ছেলে কার সাথে কাটায়, রাত 12টা পর্যন্ত কার সাথে কাটায়, কার সঙ্গে সময় কাটায়, এগুলো আপনার জানা দরকার আছে না? আপনার ছেলে সন্ধ্যার পরে পড়া টেবিলে বসাতে হবে, রাত 11টা পর্যন্ত বই পড়বি, পড়ার পরে ঘুমাবি, বাইরে যাওয়া যাবে না, কুসঙ্গ করা যাবে না, তার সাথে বিকেল বেলা আসরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত খেলার টাইম দিতে হবে। একটু সরকারি আইন, আমার রাষ্ট্রের আইন, ভালো একটা টাইম। তারপর ঘরের ছেলে ঘরে থাকবে, তা না রাত 12টা পর্যন্ত কোথায় দেখি করতেছে আল্লাহ জানে। গার্জিয়ান খবর নেয় না, এরকম গার্জিয়ান সমাজে আছে না ভাই? খালি বাচ্চা কাচ্চাদের জোর দিলে হবে, গার্জিয়ানদের রাজি আসে, রাজি আছেন আপনারা? আমার ভাইরা, আমার সাহাবাদের মধ্যে হাত উঁচু করলেন। আপনারা যেমন এবার বলুন নবীর পক্ষে হাত উঁচু করে দেখা, নবীর পক্ষে কারা কারা হাত তুলে না থাকবে। আপনাদের মতো হাত উত্তোলন করলেন 700। 1000 সাহাবার মধ্যে 700 হাত উত্তোলন করলেন, 300 তুললেন না। আমার নবী বললেন তোমরা কেন হাত তুললেন না? এবার সাহাবারা বলেন নবী গো, আপনি আপনার ডাকে আপনি রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবী মক্কার কাফেররা দিয়ে মদিনায় আক্রমণ করে, নবী গো আমরা তখন তাদের আক্রমণ ঠেকাবো, আমরা মোকাবেলা করবো, কিন্তু মদিনার বাইরে আমরা যুদ্ধে যাব না। আমার নবী বলেন 700 দিকে আমি রাসূল হুকুম করলাম 1000 সেই দিকে যেতে হবে, সবাই একসঙ্গে উহুদের ময়দানে যেতে হবে। বলে বলে যাবে একবার মারহাবা। ও 300 বাধ্য হয় গেল। মধ্যপথে আবু বকর ডাক দিয়ে বলেন নবী গো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি অনুমতি দেন আপনার সেনাপতির দায়িত্ব করতে হবে না।
আপনি মদিনায় থাকুন, সেনাপতির দায়িত্ব আমাকে দিন নবী গো। আমার নবী বলেন, ও আবু বকর, উহুদের ময়দানের পরিস্থিতি বড় ভালো দেখতেছি না। ধরে বলা যাবে না, আল্লাহু আকবার। যুদ্ধ হবে আগামীকাল। আমার নবী আজকেই বলতেছেন পরিস্থিতি ভালো দেখতেছি না, তার মানে আগামীকাল কি হবে, পরশু কি হবে, নবী আমার জানে কি জানে না? জানে। এই জানায় দেওয়ার মালিক আল্লাহ। আরো বলুন, জানায় দেওয়ার মালিক আল্লাহ। হ্যাঁ, আপনারা তো দারুণ বুঝতেছেন, আসলে আমি কিছু দিতে পারতেছি না। কষ্ট হচ্ছে না। একজন পেশেন্টের কি খবর, কি আপনার তাও বেড়ে গেছে, তাও ওই খবর কি আপনারা আসতেছেন না কাটতেছেন, মা ভাই আমার ডাকে এরকম কষ্ট হচ্ছে আপনার। সাহাবারা ওনা খায়া গেল যুদ্ধের ময়দানে। এইবার মাঝ পথে হজ করতে গিয়েছেন রে বাবা, মদিনা থেকে উহুদের ময়দান বেশি দূর নয়। আল্লাহর নবী নামাজ পড়তে যখন যায়, একজন কর্কশ কণ্ঠে ডাক দিয়ে বলছে, মুহাম্মদ। আমার নবী বলেন, কেন? আমার সাহাবাদের আদব তো এত বেয়াদবি ডাক নয়, আমার সাহাবাদের ডাক তো এত খারাপ হওয়ার কথা নয়। পিছনে টাকা দেখে এত বড় বড় দাড়ি, বড় বড় জুব্বা, আমার নবীজির পিছনে নামাজ আদায় করে আব্দুল্লাহ ইবনে উবাই। নাকি জোরে কি মুনাফিক কাঁদতে বলতেছে, মুহাম্মদ তিন সালের সেনাপতি দায়িত্ব দিয়েছ আমাকে, এবার ওই ৩০০ লোককে ডাকতে বলেন, আমি তোমাদের আমির, আমি তোমাদের প্রধান, আল্লাহর হাবিব আমার দায়িত্ব দিয়েছে, আমি তোমাদের ৩০০ সেনাপতি। আমি ঘোষণা করলাম আমরা যুদ্ধে যাব না। হে মুহাম্মদ, এই মুহূর্তে আমরা উহুদে যাব না। আপনার উহুদের দল ৭০০-এর মধ্যে ১০০০-এর মধ্যে আমরা ৩০০কে আপনাকে ডিভোর্স দিয়ে আমরা আলাদা হয়ে গেলাম। আমার মনটা বড় খারাপ। দুই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে, বুকটা ভিজায় দেয়। ও বাবু, মারাই আগে কেমন আওয়াজ বলে, নবী গো, সেনাপতির দায়িত্ব আমাকে দিয়ে আমি কচু কাটা করবো। আজকের এই যুদ্ধের ময়দানে আমি নিজেই সেনাপতি হব, তোমরা কেউ পারবে না, পরিস্থিতি বড় ভালো না। এ আমার আল্লাহ খবর দিয়ে দেয়, বন্ধুরে চিন্তা করবেন না, চিন্তা করবেন না। কারণ এই আব্দুল্লাহ ইবনে উবাই সহ এই ৩০০ মুনাফিক যদি আপনার সঙ্গে যাইতো, যে ক্ষতি আগেনি কার হবে নবী গো, তার থেকে বেশি ক্ষতি হইতো। এই জন্য আমি আল্লাহ ওকে মাইনাস করছি। আরেকবার বলেন সুবহানাল্লাহ। যেমন কালেকশনের সময় অনেকেই দেখেন টাকা আছে দেয় না, টাকা আছে দেয় না, আসলে দেয় না, আল্লাহ ওনার টাকাটা নেবে না। যখন আল্লাহ ওনার টাকাটা নেবে না, বুঝতে হবে বিষয়টা। একটা বিষয়ের দুটি দিক থাকে না, একটা বিষয়ের কয়টা দিক? দুটি দিক। এইভাবে আমার নবীর চক্ষু মোবারক, কিতাবের নাম মাদারিজুন নবুওয়াত, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার দ্বিতীয় খণ্ডের মধ্যে জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি, জগৎ বিখ্যাত কিতাবের নাম মাদারিজুন নবুওয়াত। ওই কিতাবের মধ্যে বলেন আমার নবীর চক্ষু মোবারক রক্তবর্ণ হয়ে গেছে। এক রক্তবর্ণ হয়ে হলো রাগ অবস্থায়, আর এক রক্তবর্ণ হয় বড় ব্যথায়, বেদনা হয়। আমার নবীর বেদনা বলা, আমার নবী মদিনার নবী, কামলিওয়ালা নবী, নূরের নবী যখন ভারাক্রান্ত
শান্ত মন নিয়ে যায়। এবার মদিনার এই নরসিংহ পাড়ার যেমন ছোট্ট ছোট্ট বাচ্চারা মাদ্রাসায় যেমন আশেপাশের ছেলেরা পড়ে, ছোট্ট ছোট্ট বাচ্চারা বলে, একজন আরেকজনের কাছে বলে, মদিনার ঘরে যখন ফেরে আমাদের গায়ে ধুলাবালি থাকে, দয়ার নবী ধুলাবালি অবস্থায় আমাদের কোলে নেয়, এগালে ওগালে চুমা খায়। শিশুদের চুমা খাওয়া ওরা সব 70 সাল এরকম করে কি করে নেয়? একজন 70 সাল দুশ্মনের সাল, মানে দেখতে ভালো, দেখতে নারী চলন এরকম আছে না? বা পরস্পরিক কাতরতা, অর্থাৎ পড়ার ভাবে দেখতে পারে না, এরকম আছে না? অঙ্কের ছেলে ম্যাট্রিক পাস করছে, এসএসসি পাস করছে, পড়ছে খুশি হয়েছে, পাস করছে খুশি, এরকম আছে না? নাই তো পরের বছর ওই ছেলেটা আবার পাস করছে, ইন্টার পাস করছে, আবার পরে পলিটিক্যাল চাকরি পেয়েছি, ওই প্রিয় কি হয়েছে খাম্বা না। এরকম হিংসুক লোক সমাজে নাই, এর নরসিংহ পড়ে নাই, আমার এলাকায় আছে। শিশু বাচ্চাদের কোলে নেয় না, আমার নদীর কোলে নিয়ে চুমা খায়। শিশু বাচ্চারা বলে, ও শিশুরা রে, আমার নদীর পিছন থেকে 300 সৈন্য চলে আসলো, আয় আমরা কি জন্য জীবন বাঁচাবো, জীবন রাখবো না। আমাদের এত ভালোবাসা করে ধুলাবালির গায়ে শরীরে জড়ায়া আমাদের কোলে নেয়, নবীজির মক্কা ছেড়ে বাবাদের দাদার দেশ কাবার দেশ ছেড়ে আমাদের দেশে যেদিন চলে আসলো, ওই দয়ার নবীরে আমরা একা ফিরে মদিনায় থাকবো না, চল নবীর সঙ্গে যুদ্ধে যাবো। বলুন পাইলে নিরা লাই নবী গো, পাইলে নিরা লাই, সবাই পাইলে নিরা লাই নবী গো, পাইলে নিরা লাই। আমি তুই শরম বন্দিয়া রাখতাম, তুই শরম বন্দিয়া রাখতাম, শরম তুলি মারতাম গায়ে, পাইলে নিরা লাই নবী গো, পাইলে নিরা লাই। দিদার পাইলে নিরা লাই নবী গো, পাইলে নিরা লাই। জোরে বলা যাবে নাকি একবার মারহাবা? আপনারা আল্লাহ বলছেন তো, আমার এই সোজা থেকে বাম সাইডে আপনারা বলেন তো আল্লাহু আকবার, আর একবার তো জোরে বলেন তো আল্লাহু আকবার। এইবার আমার থেকে ডান সাইড থেকে কানা থেকে ডান না বাম, এবার আপনাদের একবার সামনে দুইবার না, জোরে বলেন তো আল্লাহু আকবার। পৃষ্ঠ এইবার পিছন থেকে ডাক দিয়েছেন, আমার নবী বলেন, সাহাবারে দাঁড়াও, মদিনার কচি কণ্ঠের আওয়াজ পাওয়া যায়, মদিনার কচি কণ্ঠের আওয়াজ পাওয়া যায়, দাঁড়াও। পিছনে তাকায় দেখে 250 বাচ্চা কাচ্চা, শিশুরা তোমরা কেন এসেছো? আমরা মদিনায় যখন ধুলাবালি নিয়ে খেলা করি নদী করো, মদিনার ধুলাবালির এত মূল্য। আমার কবি কাজী নজরুল ইসলাম বলেন, আমি আমার বুকের উপর দিয়ে যাইতো নবী হযরত, আর দামি তুমি হও, ঠিক কিনা বলুন? কেন দামি? আল্লাহ নবী রাসূলুল্লাহ যায়, সুবহানাল্লাহ বলুন না, কষ্ট হচ্ছে নাকি? আমার নবীর সুতা মুবারকের ধরে রাসূলুল্লাহ
নবী সশরীরে শুয়ে আছে মদিনায়। বলুন মদিনার দাম আছে না নাই? বলুন মদিনায় আমায় পাগল করেছে। বলুন মদিনায় আমায় পাগল করেছে। মদিনার মনে আর মদিনার প্রেমেতে মন দিওয়ানা হয়েছে। হায় হায় মদিনার প্রেমেতে মন দিওয়ানা হয়েছে। মদিনায় আমায় পাগল করেছে। মদিনায় আমায় পাগল করেছে। সুরে বলা যাবে না কি একবার মারহাবা? না তাকবীর। এ শিশুরা তোমরা বাড়ি যাও, বাড়ি যাও, কারণ শিশু মানুষের যুদ্ধের ময়দানে যাওয়া নিষেধ। শিশু মানুষের যুদ্ধের ময়দানে যাওয়া নিষেধ। শিশুদের আর মহিলাদের যুদ্ধে যাওয়া নিষেধ। তোমরা বাড়ি যাও, কারণ মক্কার কাফিরদের ধারালো অস্ত্রের ব্যবহার তোমরা জানো না। মক্কার কুরাইশদের অস্ত্রের ব্যবহার তোমরা জানো না। তোমরা হলো মদিনার অদূর ভবিষ্যৎ। আমার এই নরসিংহ করার এই যে আবার এই যে বাচ্চা কাচ্চারা ছোটরা, ওরা হলো আপনাদের আমাদের ভবিষ্যৎ। ওরা হলো এই দেশ চালাবে, রাষ্ট্র চালাবে। ওরা এমপি হবে, মন্ত্রী হবে, ডাক্তার হবে, আলেম হবে, মাওলানা হবে। আমরা মারা গেলে ওরা জানাজা দিবে। এবার বলেন আপনি আমি জানাজা দেওয়ার জন্য আপনার 5টা বেটা আছে বাবা, কেউ জানাজা দিতে পারে না, যাকে মাওলানা সাহেব। ঠিক না? মাওলানা সাহেব আমরা জানাজা দেন, আপনারা খালি পারেন। এই জন্য মাদ্রাসায় ছাত্র দেওয়া দরকার আছে না নাই? কোরআন শেখাও ছেলে মেয়েদের ওহে মুসলমান। কোরআন শেখাও ছেলে মেয়েদের ওগো মুসলমান। জান কবজে কালে তোর হইব রে আসান। বল জান কবজে কালে তোর হইব রে আসান। ঠিক না বলো? শিশুরা আমরা যাব না, আপনাকে ফেলে যদি আমরা মদিনায় যাব না, যে মদিনায় আপনি নবী থাকবেন না, ওই মদিনায় আমরা বেঁচে ছিলাম হবে নবী গো। যে মদিনায় আপনি নাই, ওই মদিনায় আমরা থাকবো না। ওদের ভালোবাসায় আমার নবী এতই প্রেমের প্রেমিক হয়ে গেলেন। আমার নবী বলেন একটু কৌশল অবলম্বন করলেন। আমার নবী কৌশল অবলম্বন করলেন, যে কৌশলটা হলো আজ পর্যন্ত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত রাষ্ট্র আছে সকল রাষ্ট্র এটা মেনে চলে। শিশুরা যদি যুদ্ধে যেতে হয় মাপে টিকতে হবে, মাপে মাপ। এখনো পুলিশ মিলিটারি বিটিআরে যদি লোক নেয় আগে কি করে? এর প্রতিষ্ঠাতা হলো আমাদের নবী। সব ধর্মের লোকেরা আগে সিল মারার আগে, এই দাঁত দুধ দেখার আগে, মেডিকেল করার আগে মা। কি আমার নবীরা এই পুস্তক দেওয়ার সঙ্গে সঙ্গে শিশু বাচ্চারা জানেন নবী যা বলে আল্লাহর হুকুম মতোই বলে। নিশ্চয়ই এটা আল্লাহর হুকুম। আমরা হাসি আপনি মাপতে আমরা তবু যুদ্ধের ময়দানে যাবো, আমাদের তরবারিরা হত্যা করবো। আমার নবীর দুশমনদেরকে আমরা ছেড়ে দেবো না, কোরআনের দুশমনদেরকে ছাড় দেবো। রাজি হয়ে গেল। আমার নবী একটা লাঠি ধরলেন। লাঠি এমন একটা লাঠি 250 শিশুর মধ্যে যে শিশুরা সবচাইতে লম্বা ওই শিশুর চাইতে একটু বড় লাঠি। একটু বড় তার মানে কি? যাতে একটা কারণ আমার নবী যাবে আমার সাহাবাদের পর, আমার বিদায়ের পর এরাই তো আমার মদিনা চালাবি। আমার নবী লাঠি ধরলেন, এক এক করে মাপেন।
এক এক করে বাপ যায়, এক করে মাপে, এক এক করে বাপ যায়, এক করে মাপে একজন করে বাপ যায়। যাইতে 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 বাকি থাকে দুইজন। জোরে বলুন কয়জন? দুইজন শিশু বাকি রইল। আল্লাহর হাবিব বলেন কয়জন বাঁচল? দুইজন। একজনের নাম রাফে, আরেকজনের নাম সামারা। একজনের নাম রাফে, আরেকজনের নাম সামারা। রাফে আগে আসলো, রাফে একটু সারাফ সবুর। রাফে বলে আল্লাহ গো, আমার যদি অপরাধ হয়, আমার যদি গুনাহ হয়, তুমি মাফ করে দিও। আমার নবীর প্রেমের খাতিরে আমার নবীর সাথে আমি যাব। জীবন চলে যায় যা, তো আমি মদিনায় বাড়িতে ফিরে যাব না। এবার রাতে করেছে দুই আঙ্গুলের 5-10টা আঙ্গুলের উপর ভর দিয়ে উঁচু করে লাঠি বরাবর হয়ে গেছে। এখানে নবী প্রেম আছে না? আছে। এই জন্য ভালো বন্ধু বাসতে হয় নবীকে, সবাই ভালো যদি বাসতে হয় নবীকে বাসন বললাম। ভালো যদি বাসতে হয় নবীকে বাসন। নবী তরানওয়ালা, নবী পার করনেওয়ালা, সবাই নবী তরানওয়ালা, নবী পার কর। প্রাণের চেয়ে অধিক প্রিয়, প্রাণের চেয়ে অধিক প্রিয় নবীকে মানে। ভালো যদি বাসতে হয় নবীকে বাসন। আমি হাদিস শরীফ পড়েছিলাম একটা, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর হাবিব বলেন, তোমার সন্তানের চাইতে, পিতামাতার চাইতে, তোমার জীবনের চাইতে আমি রাসূলকে যদি ভালো না বাসতে পারো, লা ইউমিনু, তোমরা মুমিন হতে পারবে না। এবার বলুন, নবীকে ভালোবেসে মাদ্রাসার ভালোবাসার দরকার আছে না নাই? আরো বের বলুন, আছে না নাই? বন্ধুগণ আমার, ভালো করে লক্ষ্য করুন, খেয়াল করুন। রাফে বড় মাপে টিকে গেল। আমার নবী বলেন, সাব্বাস রাফে, তুমি বড় চালাক, তুমি মাপে টিকে গেছো। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর তাহলে মদিনা থেকে আমার নবী বাংলাদেশ দেখতে পারে না, এই ক্ষমতা নাই, বলে কেন? রাফে মুসি করে পাও কৌশল করে লম্বা হলো, কাম সোজা। এর নবী বোঝা গেল মাথা দিয়ে তাকাইছে, মনে হয় পা নবী দেখে না। আমার নবী কথা হাদিসটা বলে এইভাবে, সাব্বাস রাফে, তুমি বড় চালাক, তুমি মাপে টিকে গেছো। তার মানে আমার নবী আপনাদের মত সব দেখছে। জানে কি জানে না? জানে কি জানে না? আগে যাচ্ছে পাস্ট, প্রেজেন্ট এন্ড ফিউচার, অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সব নবী দেখতে পায়। যদি এর পরেও না বুঝে, আমার আল্লাহ বলেন, ফি কুলুবিহিম মারাদুন, সূরা বাকারার 10 নম্বর আয়াত। In their heart is a disease, my Lord is saying, in their heart is a disease. আমার আল্লাহ বলেন, ওদের অন্তরের ভিতরে হলো রোগ। ফি কুলুবিহিম মারাদুন, আমার আল্লাহ বলেন, ওদের অন্তরের ভিতরে হলো রোগ, যারা বুঝেও বোঝে না। ওদের কিছু হাক্কাবের বাতিল, যারা সত্যের সাথে মিক্সার করে। বাবা, এই ব্যক্তিদের জন্য ফাসাদাল্লাহ ওই জায়গায় ওই আয়াতে আছে, ফাসাদাল্লাহ মারাদা। আমার আল্লাহ বলেন, ওদের রোগ আর আমি আল্লাহ বৃদ্ধি করে দিই। নাই করবে কষ্ট শোনা তো আর কি করবে? এর কারণ শুনে কি কিছু দিই নমস্কার। হ্যাঁ, আপনি তো ইনশাআল্লাহ। এই বাবা আমি এবার পাতলা বলতে তো
অনেক জায়গায় পাঠিয়ে আপনার তো সিয়াসিস নেই, বলে সিয়াসিস নাই, আওয়াজ আছে, ঠিক না বলো? কারণ আমরা এদেশ হলো সোনার বাংলাদেশ। একটা হলো আমার রাসূলের কারণে সোনার মদিনা, আর ওলিয়াউলিয়াদের কারণে এদেশে তো সোনা পাবে। সোনা 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 লোকে বলে সোনা, সোনা নয় কত খাঁটি, তার চেয়ে খাঁটি, ঠিক না বলো? আমার এই বাংলা এই জন্য বলা হয়েছে যে দেশেতে ঘুমায় কত আউলিয়া সে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ রে, সোনার বাংলাদেশ মনে কান্দে রে একবার যেতে সোনার মদিনায়, বলুন মনে কান্দে রে একবার যেতে সোনার মদিনায়। আমি কি করে যাই, কিভাবে যাই, কি করে যাই, কিভাবে যাই, যাওয়ার সম্বল নাই, মন কান্দে একবার যেতে সোনার মদিনায়, মন কান্দে একবার যেতে সোনার মদিনায়। জোরে বলা যাবে নাকি একবার মারহাবা? আরে বাইরের লোক একটু টের পাচ্ছে মাল কিছু আছে, জোরে বলেন না তাকবীর। আমরা হম তাবারক দেব, আপনারা আসেন। এখানে জোর না দিয়ে সালাত আছে, আমি সালাত ইনশাআল্লাহ ডাক দিয়ে বলেন কথার কাজে মিল আছে না নাই? আছে না নাই? এইখানে সাজ কবুল হচ্ছে, এই কবরস্থানে হয়তো এমন একজন ব্যক্তি শুয়ে আছে, হয়তো হতে পারে আল্লাহর ওলি শুয়ে আছে কবরস্থানে, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহর ওলি আছে এখানে একজন শুয়ে, আল্লাহু আকবার, আমাদের আল্লাহু আকবার, আল্লাহু তাকবীর, আল্লাহু তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাহ ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। বলুন মারহাবা, বলুন মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবী মুস্তাফা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবী মুস্তাফা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। সারা বলে নবী মনে আছে? আছে, এবার মনে আছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কাছে দুই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন, ও মাবুদ, রাফেদ কেমন করে টিকলো? এ কথা আমি নবীর কাছে বলবো না। ও মাওলা, আমিও কিন্তু বাড়ি ফিরে যাব না, আমি মাপে টিকতে পারবো না, কিন্তু বাড়িও যাব না, নবীকে ছাড়বো না, সব ছাড়তে পারি, নবী ছাড়বো না। এবার আপনারা উচ্চ আওয়াজে বলুন, আমরা সব ছাড়তে পারবো, আল্লাহর কোরআন আমরা ছাড়বো না, সব ছাড়তে পারি, আমাদের নবী
মারহাবা বাজানদার রাফিয়া সামারার কথা যদি শুনতে চান যে ইউটিউবে যাবে আমি ইউটিউব বলে দিই তারপরে কালেকশন সামারা বলেন নবী গো আমি আপনার কাছে মিনতি জানাই আমি মাকে ঠিকতে পারবো না নবী আমি আগেই জানি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ রাফিয়া কেমন করে টিকেছে তা আমি বলবো না তবে নবী গো রাফের সঙ্গে আমার একটু কুস্তি জড়ানো লাগাইয়া দেন রাফের যদি আমি হারাইতে পারি আপনি নবী আমার আপনার সাথে যুদ্ধের ময়দানে নিয়ে যাবো প্রেম থাকতেছে না নবী থাকতেছে না জীবন দেবে আল্লাহ আমি মাকে হেরে যাব আমি বাড়ি যাব না আমি বাড়ি গিয়ে কেমন করে বাড়ি সে মাথা দেব আমার বাবু ওখানে বাইরে যুদ্ধ করবে আর আমি কেমন করে এই জায়গায় থাকবো আমরা আমার নবীকে ছেড়ে দিয়ে বাড়ি যাব না নবীর কদম মোবারকে পড়ে গেছে সাহাবারা বলেন নবী গো একটু সুযোগ দেন না নবী গো একটু সুযোগ দেন আমার নবী বলেন রাফে রে একটু কুস্তি লক্ষ্য হবে তোমার সঙ্গে রাফে বলেন নবী কুস্তি আর লক্ষ্য পারে একটি সাথে আপনাদের মনোযোগ আছে কুস্তি আমি লড়তে পারি একটি শব্দে শব্দটা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আপনার খেদমতে বলবো আমি রাফের সঙ্গে আমি সামারার সঙ্গে হারিয়া জিতি আমার আগের মাপ মতোই কিন্তু নিবেন সুবহানাল্লাহ আমি যদি হারিয়ে যাই তারপরে আমার আগের মাপ মতোই নেবেন ভাইরা আমার এইবার রাফের সামারার যুদ্ধ কুস্তি লড়ালো দুইজন কুস্তি লড়বে সামারার কাছে রাফে বলতেছে সামারা রে ও আমার বন্ধু তুই আমার নবীর প্রেমের প্রেমিক আমার নবীর প্রেমের প্রেমিক যেজন হয় নবীর প্রেমের আশিক যেজন হয় নবীর প্রেমের প্রেমিক যেজন হয় নবীর প্রেমের আশিক যেজন হয় এই যে নবীর জন্য আমার আল্লাহ জান্নাত তৈরি করলেন জাহান্নাম তৈরি করলেন এই জন্য বাংলার কবি বলেন তোমার লাগা বানায় আছে গো আমার আল্লাহ সারাটি দুনিয়া নবী নবী তুমি মানলাম দিয়া উচ্চ আওয়াজে বলুন অন্ধকার কবরে মদিনাওয়ালা নূরের নবী আমরা চাই কি চাই না আরো ধরে বলুন চাই কি চাই না নারাই চলবে সামারা বলে নবী গো তাড়াতাড়ি কুস্তি লাগাইয়া দেন এবার রাফে গেল রাফে বলতেছে সামারা রে আমি তো মাপে ঠিকই আছি মনোযোগ আছে আমি তো মাপে ঠিকই আছি ওর সামারা তোমাকে আমি কুস্তির ময়দান তোমাকে আমি যুদ্ধের ময়দানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করব আমার দয়ার নবী আমার দয়ার নবী আমার রহমতের নবী আমার দয়ার নবী বলেছে আমি হারলেও নিবে জিতলেও নিবে তবে তোমাকে আমি জিতাই দেবো ভাই রে আমি তুমি আমাকে মারবে আমি পড়ে যাব তুমি বিজয় অর্জন করবে কিন্তু শর্ত করে একটু আসতে মাইকে রহমতের ভান্ডার নবীজি উম্মতের কান্দার বলা রহমতের ভান্ডার নবীজি উম্মতের কান্দার এক পলকে সওয়ার করে সারা কি হারা এক পলকে সর হয়ে যায় সারা কি জাহান রহমতের ভান্ডার নবীজি উম্মতের কান্দার জোরে বলা যাবে না কে পরমার বাবা
তবে আমি অংশ একটু রেখে দিলাম, আমি আপনাদের খেদমতে আরোপ করে বলবো, আমি 2015 সালে আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমি ছোট্ট মানুষ, আমার আল্লাহ ঘরখানা ধরিয়েছিল, আমার নবীর রওজা মুবারকে আমি সালাম জানিয়ে বলছি। এবার উচ্চ আওয়াজে সবাই বলুন, নবীজির রওজা মুবারকে জানাই লাখো সালাম, রাসূলের রওজা মুবারকে জানাই লাখো সালাম। নরসিংহ পানা জমিন থেকে রাসূল আপনার দিন শুভিলাম, রাসূলের রওজা মুবারকে জানাই লাখো সালাম, রাসূলের রওজা মুবারকে জানাই লাখো সালাম। বলে বলে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আমি আপনাদের খেদমতে আরজ করে বলবো, আমি 40টা দিন ধরে আমার আল্লাহর ঘরখানা ধরেছিলাম, আমি আপনাদের জন্য একটু কান করে দোয়া করে দেব। আমার ভাইরা, আমার বাবা, এখনো পর্যন্ত আমি জানি দ্বিতীয় বক্তা আমার ভাইজান আল্লামা হযরত মাওলানা মুহাম্মদ সাইফুদ্দিন গিলানী মুয়াজ্জিম সাহেব আমার ভাইজান অনেক কালেকশন করেছে, অনেক দান করেছে। আমি ভগবান, আমি আপনাদের জন্য একটু প্রাণ হয়ে দোয়া করবো। আমার আল্লাহর ঘরখানা, আমি পাপী মানুষ, আমি অপরাধী মানুষ, আমার আল্লাহর ঘর আমি ধরেছিলাম, আমি একটু দোয়া করে যাবো। 2000, 5000, 1000 টাকা, 10,000, এমনকি 1 মণ যেমন সরষা, 1 মণ ধান, 1 মণ ধান, 1,000 মণ ধান, এরকম করে একটু আমার হাতে একটু দান করে যাবেন বাদাম। আমি আলোচনা তখন সঠিক বাদাম আপনাদের জানা দেবো। তোমরা যদি এমন একটি ব্যবসা করতে পারবো, তুমি বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুযাকিরুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম।